করছে, শোষণ করছে, তাদেরকে গিয়ে মার, তাদেরকে গিয়ে মেরে দেখা দেখি, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলো কি ঠিক বলছে? উনি একজন প্রাক্তন বিচারপতি, যদি ওনার মুখে এই কথাগুলো বেমানান লাগছে, ওনার মুখে এই কথাগুলো অত্যন্ত বেমানান লাগছে। আসলে হয়তো উনি ওনার নিজের কথাটা বলে ফেলেছেন। ওনাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, আমি অন্তত অত্যন্ত শ্রদ্ধা করি। ওনার মুখে এই কথাগুলো বেমানান, তুই তকারি করা ওনার কখনো উচিত নয়। যদিও দেখুন, মানে কি বলবো, আমরা তো অনেক সময় রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অনেক কিছু বলতে শুনি, সুতরাং কি করেই বা বলি যে মুখ্যমন্ত্রীর মতো স্ট্যাচারের লোকও অনেক সময় তো অনেক কিছু বলে থাকেন, সেটা তো আপনাদের কাছে একদম প্রমাণ রয়েছে। কাজে আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি তো আর মুখ্যমন্ত্রী নন, সুতরাং তিনি বলতে পারেন। যদিও দু ধরনের রাজনীতি, দুটো দল আলাদা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাজনীতির যে মান, সেই মানটা অনেক নেমে গেছে। এটা 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 আপনাকে মানে অস্বীকার করলেও আমাকে বলতে হবে যে রাজনীতির মানটা নেমে গেছে। রাজনীতিতে যে একটা সম্মান, মানুষের প্রতি মানুষের যে একটা সহমর্মিতা, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র নিজের ক্ষমতা প্রদর্শন, নিজের ভোট প্রদর্শন, এইটার জায়গায় চলে এসছে রাজনীতি, যেটা অত্যন্ত অবমাননাকর এবং কুরুচিপূর্ণ বলে আমার আজকের ডেটে মনে হয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে এতটা মানে কথাবার্তা এইভাবে বলতে দেখিনি। আমার মনে হচ্ছে নিজের দলের মধ্যে তিনি একটা কোনো দিক থেকে হয়তো কোণঠাসা, হয়তো, আমি 100% বলতে পারবো না, হয়তো তিনি তার নিজের দলের মধ্যে একটা কোনো দিক থেকে অত্যন্ত বেশি কোণঠাসা হয়ে পড়েছেন, বা কোনোভাবে তাকে আঘাত করা হয়েছে, সেটার একটা বহিঃপ্রকাশ হতে পারে। কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত করে যদি তিনি বিজেপি করে থাকেন, বিজেপির তো অবশ্যই ট্যাগলাইনের বিরুদ্ধে এটা কথা বলেছিল যে সিপিএম ধর্ম মানে না, তাই সিপিএম এ আমি জয়েন করব না। হ্যাঁ, জয়েন করার সময় কথাটা তিনি বলেছিলেন। তাহলে আজকে তাহলে উনি মানে চেঞ্জ হয়ে যাচ্ছেন কেন? ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে এখন আমি এই বিষয়টার মতো উত্তর দেওয়ার মতন ততটা নলেজেবল নই, আমি সত্যি কথাই বলছি। কারণ একজন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তার মনে কখন কি ধরনের কথাবার্তা মনে হয়েছে, বা তিনি কখন কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি এই কথাগুলো বলছেন, এটা বলাটা খুব কঠিন আমার কাছে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, এইটুকু অন্তত আমার মনে হয় যে উনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন না, যার জন্য তিনি তার সার্ভিস ছেড়ে দিয়েছিলেন। অন্যায়ের সাথে সেখানে আপোষ করার একটা বিষয় ছিল বলে, তাকে ঘুষ নিতে বলা হয়েছিল বলে, তিনি তার একদম গেজেটেড অফিসার তিনি ছিলেন, সেখান থেকে সার্ভিস ছেড়ে দিয়ে তিনি ল পাস করেন, এবং ল পাস করার পরে তিনি কিন্তু হাইকোর্টের বিচারপতি হন, এবং বিচারপতি হওয়াকালীন পরবর্তীকালে তিনি যখন শিক্ষা দপ্তরের কেসগুলো দেখতে শুরু করেন, তখন তিনি দুর্নীতি একদম নিজের হাতে ধরেন, এবং সেই দুর্নীতির জন্যই আজকে আমরা এই 26,000 এই যে চাকরি, এই যে বাতিল হচ্ছে, হ্যাঁ, আজকের এই এত বড় রূপটা কিন্তু দেখতে পেয়েছি। এবং 32,000 নিয়েও যে দুর্নীতি